যদি আপনি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেন বা কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অ্যাপিয়ার হন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনদের কোনো আটকে থাকা মাঙ্গলিক কাজ বা বিয়ে 2024 সালে সম্পন্ন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার তৃতীয় স্থান মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বসে আছে, ফলে 2024 সাল আপনার রিলেশন তৈরি করার বছর। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের নতুন বছরের অগ্রিম অভিনন্দন এবং হার্দিক শুভেচ্ছা জানাই। দেবদর্শন পর্বে আজকে আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সালে তাদের স্বাস্থ্য, ভাগ্য, বিদ্যা, কেরিয়ার, চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব। রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি হলো শনি। কুম্ভ রাশির সিম্বলকে কখনো দেখেছেন ভালো করে? একটা লোক তার কোলে ঘড়া ভর্তি জল নিয়ে বা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সারা দুনিয়ার ভার, সারা পরিবারের ভার নিয়ে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এদের ভীষণ টেকনিক্যাল নলেজ থাকে, ভীষণ নলেজেবল হয় সে ব্যাপারে। ইঞ্জিনিয়ারিং, সার্জেন্ট, এই ধরনের কারিগরি দক্ষতা সম্পর্ক মানুষ কুম্ভ রাশির ক্ষেত্রে বেশি দেখা যায়। এরা ভীষণ নলেজ প্রিয় হয়। এর পাশাপাশি কলা, সাহিত্য, খেলা, আধ্যাত্মিকতা, রাজনীতি, এই সব বিষয়ে ভীষণ পারদর্শিতা দেখা যায় এদের মধ্যে। যে কোনো পার্টি, সভা বা অনুষ্ঠানে তারা যাক না কেন, সেখানে সবসময় সেন্টার পয়েন্টে থাকে। সকলের আকর্ষণ খুব ভালো করে এরা জিতে নেয় এবং যেখানে যায় সেখানকার রং জমিয়ে দেয় এরা। এমনকি কোনো ডিপ্রেস লোক যদি এদের সংস্পর্শে আসে, তাহলে তাদের ডিপ্রেশনও কেটে যায়। 2024 সাল যখন শুরু হবে, তখন কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। শনি প্রথমভাবে বসে আছে, দ্বিতীয় ভাব বা অর্থভাবে অর্থাৎ মীন রাশিতে রাহু রয়েছে, তৃতীয় ভাব বা মেষ রাশিতে বৃহস্পতি বসে আছে, অষ্টম অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে, দশম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ শুক্র, একাদশ স্থান অর্থাৎ ধনু রাশিতে রবি মঙ্গল একসাথে বসে আছে। পুরো বছর প্রথমভাবে অর্থাৎ যেহেতু শনি শশ যোগ তৈরি করেছে, তাই নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ভীষণভাবে বাড়বে। সেই সাথে শনির প্রভাবে যেসব বন্ধুদের সাথে আপনার দীর্ঘদিনের কোনো কথাবার্তা হয়নি বা কোনো বন্ধু আপনার ওপর রাগ করেছিল বা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার রিলেশন নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। তার সাথে বলবো 2024 সালে আপনি কোনো টেকনিক্যাল কোর্স করতে পারেন, সেই সাথে আপনারা নিজেদেরকে আপগ্রেড করবেন। এর পাশাপাশি 2024 সালে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে 4 মাস খুব একটা শুভ যাবে না। মার্চ, জুন, অগাস্ট এবং অক্টোবর, এই 4 মাস আপনাদের হালকা ধরনের কোনো চোট আঘাত বা মোচ লাগতে পারে বা অন্যান্য কিছু শারীরিক সমস্যা আসতে পারে, তবে বাকি 8 মাস শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। সেই সাথে কুম্ভ রাশি বা লগ্নের কারোর ক্ষেত্রে 2বার বা 3বার বিদেশ যাত্রাও হতে পারে। অর্থভাবের দিক থেকে 2024 সাল আপনার অর্থভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি মেষ রাশিতে তৃতীয় স্থানে বসে আছে, আর অর্থভাবে বসে আছে মীন রাশি থেকে রাহু। 2024 সালে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি মাসের পর থেকে আর্থিক দিক থেকে সুখবর আপনি পেতে পারেন। সেই সাথে সরকারি কোনো যোজনা বা ফাটকা ইনকামও আপনার আসতে পারে, সেখান থেকেও আপনার রোজগারের যথেষ্ট যোগ রয়েছে। অথবা কোনো কমার্শিয়াল প্লট বা রেসিডেন্সিয়াল প্লট বা কোনো ইন্ডাস্ট্রিয়াল প্লট যদি কোনো লটারি হয়, কিংবা সেই লটারির যদি ফর্ম আপনারা ফিল আপ করেন, তাহলে সেইখান থেকে পাওয়ার চান্স কিন্তু রয়েছে। সেই সাথে বলবো 2024 সালে আপনার সম্পত্তি বা গাড়ি কেনারও যোগ রয়েছে। এর পাশাপাশি আপনার পুরনো কোনো বাড়ি বা পুরনো কোনো গাড়ি বিক্রি করে নতুন কোনো প্রপার্টি বা নতুন কোনো গাড়ি আপনি কিনতে পারেন।
তবে সার্বিকভাবে দেখতে গেলে 2024 সাল আর্থিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। তবে একটা কথা মাথায় রাখবেন, ডি এবং এইচ অক্ষর দিয়ে যাদের নাম শুরু, এই রকম ব্যক্তিদের সাথে আর্থিক লেনদেনের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন। সে আপনার বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পরিচিত হতে পারে, কলিগ হতে পারে, এমন যে কেউ, বা আপনার পার্টনার হতে পারে, আপনার ক্লায়েন্ট হতে পারে, আপনার মহাজন হতে পারে, এরকম যে কেউ হতে পারে। আপনার তৃতীয় স্থান মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বসে আছে, ফলে 2024 সাল আপনার রিলেশন তৈরি করার বছর। ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সেই সাথে ভাই বোনদের কোনো আটকে থাকা মাঙ্গলিক কাজ বা বিয়ে 2024 সালে সম্পন্ন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, কিংবা ভাই বা বোনের সন্তানের যোগ বা তাদের কেরিয়ার উন্নতি বা পদোন্নতির যোগও 2024 সালে যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 2024 সাল আপনার তো বটেই, সেই সাথে আপনার ভাই বোনদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বছর হতে চলেছে। আপনার পরিবার ভাব বা চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হলো শুক্র এবং বার্ষিক কুণ্ডলী অনুযায়ী আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে, ফলে 2024 সাল আপনার ডবল খুশির বছর হতে চলেছে। প্রথম, পরিবারে কারো বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা পরিবারে কোনো সদস্যের জমি গাড়ি কেনার যোগ রয়েছে, অর্থাৎ আপনার পরিবারে 2-3 জন সদস্যের কোনো না কোনো কাজ, শুভ কাজ সম্পন্ন হতে চলেছে। এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ডবল অশুভ খবরও আপনি পেতে পারেন। 2024 সালে কোনো বয়স্ক 2জন ব্যক্তির শারীরিক দিক থেকে সমস্যা বা অপারেশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আমি সেই সব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যাপারে যাদের সন্তান আছে। সন্তানের দিক থেকে 2024 পরিবর্তনের বছর, অর্থাৎ তার কোনো প্রতিষ্ঠান বা স্ট্রিম চেঞ্জ করার যোগ রয়েছে। প্রথমে আসবো আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে স্কুল পরিবর্তন, স্ট্রিম পরিবর্তন এর যোগ লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে শারীরিক দিক থেকে বিশেষ করে চোখ, কোনো ধরনের ইনফেকশন, সর্দি কাশি বা পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে পড়াশোনার ক্ষেত্রে তার একাগ্রতার অভাব লক্ষ্য করা যাবে, ফলে আপনাকে এক্সট্রা কোনো টিউশন দিতে হতে পারে এবং আপনাকে তাদের পড়াশোনার ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। অর্থাৎ 18 বছরের নিচে বয়স সেই সব সন্তানদের 2024 সালে যথেষ্ট পরিশ্রম করতে হবে। বাবা মা হিসেবে যদি তাদের পড়াশোনার ওপর নজর দেন, তাহলে তাদের পারফরমেন্স ভালো হতে পারে, না হলে কিন্তু পারফরমেন্স বিগড়ে যাবে। এবার আসবো যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, তাদের ক্ষেত্রে 2024 সালে ফিল্ড চেঞ্জের যোগ লক্ষ্য করা যাবে, এমনকি কলেজ বা ইনস্টিটিউশনও চেঞ্জ হতে পারে। সেই সাথে আপনার সন্তানের কেরিয়ার নিয়ে ভীষণ কনফিউশন তাদের মধ্যে দেখা যাবে, এমনকি কোন সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করবে সেটা নিয়েও পুরো বছর তাকে মানসিকভাবে দ্বন্দ্বের মধ্যে থাকতে হবে। বিশেষ করে মার্চ থেকে অক্টোবর এই সময় সে বেশিভাবে কনফিউজ থাকবে, অথবা কেরিয়ারের দিক থেকে বা চাকরির দিক থেকে কনফিউশন থাকবে, এই চাকরি করব নাকি এই চাকরি ছেড়ে দিয়ে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, নাকি অন্য কোনো ভালো চাকরি করব। আবার কেউ কেউ বিদেশে চাকরি করার ব্যাপারেও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। সেই সাথে ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা থাকবে, মানসিক দিক থেকে ভীষণ দ্বিধার মধ্যে থাকবে, সে কারণে তাদের পেটের সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি তাদের কেরিয়ার বা চাকরির ব্যাপারে কিংবা চয়েস করার ব্যাপারে তাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে। আর আপনার বড় সন্তানের ক্ষেত্রে সবসময় সে যে সিদ্ধান্ত নেবে তাকে চোখ বন্ধ করে আপনি কখনোই মেনে নেবেন না। তার ওপর আপনি ভীষণভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। সেই সাথে আপনার বড় সন্তানের গাড়ি কেনার যোগ আছে। যদি সে গাড়ি কেনে বা আপনি যদি তাকে গাড়ি গিফট করেন, তবে মাথায় রাখবেন কোনো মতেই তাকে যেন কালো রঙের গাড়ি দেবেন না, কারণ কালো রঙের গাড়ির দ্বারা তার চোট আঘাত লাগা বা দুর্ঘটনার যোগ রয়েছে, কিংবা বারবার গাড়ি খারাপ হয়ে যেতে পারে। তাই সার্বিকভাবে দেখা যাচ্ছে আপনার ছোট সন্তান থাকুক কিংবা বড় সন্তান, উভয়ের ক্ষেত্রে 2024 সালে বাবা মা হিসাবে আপনাকে ভীষণ নজর দিতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো 2024 সালে বেশ কিছু বন্ধু বান্ধব তাদের লাইফে আসতে পারে এবং এই বন্ধুদের চক্করে পড়ে 2024 সালে পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি হতে পারে। সেই সাথে 2024 সালে লক্ষ্য করা যাচ্ছে যে পুরনো কোনো যে বন্ধু ছিল
সেই বন্ধুত্ব ত্যাগ করে নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। অর্থাৎ সব কিছু নতুন নতুন হতে পারে। এবছরে নতুন গাড়ি হতে পারে, নতুন বন্ধু হতে পারে, নতুন সাবজেক্ট হতে পারে, নতুন কলেজ, নতুন ইনস্টিটিউট, নতুন স্কুল। কিন্তু নতুন বন্ধুত্ব করবার জন্য পড়াশোনার ক্ষেত্রে ফাঁকি দিতে পারে। যদি এটাকে কন্ট্রোল করা যায়, বাকি পড়াশোনা বা কেরিয়ারের দিক থেকে স্টুডেন্টদের যথেষ্ট ভালো যাবে এই 2024 সাল। যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে 2024 সালে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানের উপর পড়েছে। 2024 সাল 8 সংখ্যার, অর্থাৎ শনি। ফলে 2024 সালে আপনার খুব বড় ধরনের পরিবর্তন চাকরির ক্ষেত্রে আসতে চলেছে। যদি আপনি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেন বা কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অ্যাপিয়ার হন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে তাদের পারফরমেন্সের জন্য কোনো রিকগনিশন বা মেডেল পাওয়ার যোগ দেখা যাচ্ছে, অথবা বড় কোনো কাজের জন্য ম্যানেজমেন্টের দ্বারা আপনার নাম সিলেক্ট হতে পারে। সেই সাথে কোনো বড় আধিকারিক বা বড় কোনো ক্ষমতাশালী ব্যক্তির সাথে আপনার পারিবারিক যোগসূত্র তৈরি হতে পারে। এছাড়াও কর্মসূত্রে বিদেশ যাত্রা আপনার হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সাল কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, জেনারেলি কুম্ভ রাশি বা লগ্নের বৈবাহিক জীবন কিছুটা সংঘর্ষপূর্ণ থাকে। স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল বা মনের মিল খুব একটা থাকে না। কিন্তু 2024 সালে যদি দেখা যায়, সেই হিসেবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কর ক্ষেত্রে যথেষ্ট মজবুত হওয়ার যোগ রয়েছে। সম্পর্ক আরও গভীর হবে এবং দুজনের মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণে থাকবে। লাভ কাপল বা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো, 2024 সালে আপনার যে পার্টনার, তার বছরের শুরুতেই গাড়ি কেনা বা প্রাপ্তির যোগ রয়েছে। অর্থাৎ এই যোগ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ঘটতে পারে। তার সাথে সাথে এই বছর সরকারি চাকরি পাওয়ার যোগও লক্ষ্য করা যাচ্ছে, কিংবা সরকারি কোনো যোজনায় তার নাম আসতে পারে। আর যদি আপনার পার্টনার প্রাইভেট চাকরি করেন, তাহলে তার হাতে বড় কোনো কাজ বা প্রজেক্টে তার নাম সিলেক্ট হতে পারে। সেই সাথে চাকরিতে খুব বড় উন্নতি হওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি আপনাদের দুজনের বিয়ে হওয়া বা বিয়ে পাকা হওয়ার যোগ এই বছর দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষত জুন মাসের পর থেকে। আর অবিবাহিতদের ক্ষেত্রে বলবো, তাদের কেরিয়ারের জন্য বিদেশ যাত্রার যোগ আসতে পারে। মার্চ মাসের পর থেকে তাদের বিয়ের ক্ষেত্রে সম্বন্ধ আসার যোগও লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে 2024 সালে আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কোনো সরকারি যোজনা কিংবা কোনো লাকি ড্রয়ের মাধ্যমে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রী চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে তার বড় সফলতা আসতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে রাজনীতির ব্যাপারে আগ্রহ বা রাজনীতিতে যোগদানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে সামাজিক কোনো কাজকর্মের সাথেও সে যুক্ত হতে পারে। 2024 সালে আপনাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সার্বিকভাবে দেখতে গেলে লাভ কাপল কিংবা অবিবাহিত বা বিবাহিত কাপলদের ক্ষেত্রে পুরো 2024 সাল আপনাদের সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বুধ শুক্রের যে সংযোগ তৈরি হয়েছে, যার ফলে 2024 সালে আপনি যে কাজই করুন না কেন, তাতে আপনার দুটো কাজের সূত্রপাত হবে। অর্থাৎ বর্তমানে আপনি ব্যবসার পাশাপাশি নতুন কাজ শুরু করতে পারেন, বা নতুন কোনো দোকান বা শোরুম বা ব্রাঞ্চ ওপেন করতে পারেন। আপনি নতুন কাজ শুরু করবেন বা নতুন কোনো কাজে ইনভেস্ট করতে পারেন। বিশেষ করে জানুয়ারি থেকে জুন 2024 এই সময়ের মধ্যে নতুন কাজের জন্য আপনার খরচা হতে পারে। সেই সাথে অগাস্ট 2024-এর পর আপনি পার্ট টাইম যে কাজ শুরু করেছেন, সেখান থেকেও রিটার্ন আসার সম্ভাবনা আসবে। এই বছর আপনার কাজের ক্ষেত্রে গ্রোথ যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। ফলে এই বছর আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, মার্কেটিংয়ের ওপর ভীষণ জোর দিতে হবে। সেই সাথে 2024 সালে আপনার কাজের সাথে সম্পর্কিত কোনো কমার্শিয়াল গাড়ি অথবা কম্পিউটার কেনার জন্য আপনি খরচা করতে পারেন, অথবা পুরো 2024-এ আপনি টেকনিক্যাল কোনো কাজ বা সফটওয়্যার আপনি চেঞ্জ করতে পারেন, যার জন্য আপনার মোটা খরচ হতে পারে। অর্থাৎ আপনার বিজনেসে আপনি স্কেল আপ করতে পারেন।
সেই সাথে বিজ্ঞাপন বা মার্কেটিং সংক্রান্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট খরচা করার যোগ রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে সার্বিকভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে 2024 সাল ভীষণ রিস্ক প্রবণ সাল হতে চলেছে এবং ইনভেস্টমেন্টেরও সাল হিসেবে দেখা যেতে পারে। রবি এবং মঙ্গল আপনার লাভভাব বা একাদশভাবে 2024 সালে বসে থাকবে আপনার বার্ষিক কুণ্ডলিতে। ফলে আপনার যে কোনো কাজে সফলতা আসবে, বিশেষ করে প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্র, সরকারি কোনো কাজ বা কোনো কোর্ট কেস বা পেন্ডিং কেস, এই সমস্ত কাজে আপনার সফলতা আসার সম্ভাবনা রয়েছে। আমি এতক্ষণ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে তা নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করলাম। আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনি কতটা ভালো ফল পাবেন তা নির্ভর করছে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ আছে কতটা অশুভ আছে, আপনার যে দশা অন্তর্দশা চলছে তা শুভ না অশুভ, আপনি যে বাড়িতে থাকেন তার বাস্তুর পজিশন কেমন, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করছে। আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কীরকম, আপনার হাতের রেখা এবং সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান কি আছে, আপনি যে বাস্তুতে থাকেন বা যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু পজিশন কীরকম, এই সম্পর্কে আমি যদি পুরোপুরি জানতে পারতাম তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আরও নিখুঁত প্রেডিকশন দিতে পারতাম। আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে, কিন্তু এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজকে লাইক ও ফলো করেননি, তাদের সবাইকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করুন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্নে। আমি এই পর্বে উল্লেখ করেছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন অক্ষরের নামের লোকদের থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। আমি আবার বলছি, আমি এই পর্বে উল্লেখ করেছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন অক্ষরের নামের লোকেদের থেকে সাবধানে থাকতে হবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এই বছর আপনার মূল রং নীল এবং সবুজ অত্যন্ত শুভ হবে। প্রতিদিন ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিয়ম করে সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্রে শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্বরায় নমঃ, এবং বৃহস্পতির জপ মন্ত্র 108 বার করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভ্যাই নমঃ। আপনি যদি প্রতিদিন এগুলো নিয়ম করে করেন তাহলে শনি এবং বৃহস্পতি যে শুভ ফল, তার জন্য আপনার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে, ধৈর্য বাড়বে, আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। সেই সাথে আপনারা সন্তানের জন্য যারা প্ল্যানিং করছেন, যাদের ভ্রূণ বা জাইগোট গঠনে সমস্যা হচ্ছে, সেই ভ্রূণ বা জাইগোট গঠনে সাহায্য করবে। এর পাশাপাশি স্টুডেন্ট এবং বিবাহ ক্ষেত্রেও যথেষ্ট ভীষণ কার্যকরী হবে। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে 2024 সাল কেমন যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।